Fehelgamo bereina hनै thangmani kwbangma Indian tourist rok phiaba aro terrorist rok by attack khlaijakmani yagulo kwbangma borok rokni langma chobaikha kwbangma borok rok sakdokho manbaikha o party mungno rwksawi hastini kwrwng jagao khorang tisalaimani khadoma phunuklaimani tei chayakhani rokno romnani bagui sanmung bahaino tisalaimani tei babasa faisingtei social media tei kwbangma borok rok post bo khlailaikha juda kok rok sawi a post khlaimungno kitingui kolai amche tongnai borok khorok nei rok Fehelgamo wngmani patimungno rwksawi jetike hamya chaya sawi post khlai tongkha abono kitigui amcheo Hindu tongkathar tongnai lukurokni faisingtei khadoma phunuklaikha lahar kasumungni bisingtei tei social media tei hamya chaya post khlaimungno kitingui borokno romnani sanmung tisaka post khlainai khorokni bisingo khoroksani mungungkha Johor Debnath bo Kesam reng phurungnai tei khoroksani mung amcheni no sikla Kuldip Mondol Sonatoni Hindu tongkathar tongnai hodani borok rok police naimuthang bodolni faisingtei sanmung tisaka je mansak dati dodro o khorokni no romjaknani wngthang hnei tei borokno romoi kwrakni slai kwrak majra rinani wngthang hnei lahar kasui khorang tisalaikha fa salo tei babasa faisingtei o salo o khadumuni bisingtei police rok fungjorao thangui Johor Debnath no bini baithangni nogo romoi bono tubukha thanao ধরে না আমার খবর দিশা বন্ধ হয়ে যাইছে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করছিলাম এটা নিয়ে বিতর্ক হয়েছে পার্টির সঙ্গে সঙ্গে আবার ডিলিট করে আমি প্রকাশ করছি আমার পোস্টটা ছিল এরকম যে এটা এখন মাথায় নাই মানে যারা সন্ত্রাসবাদী তারা তো নিশ্চয়ই আল্লাহ পেয়েছে না তুমি হিন্দু দেখে দেখে গুলি মেরে মারো আবার যখন মারছিল তখন আমাদের ভগবান বা ঠাকুরদের দেবী আছে তারা বাঁচতে লাগে এগুলো প্রশ্ন না বিশ্লেষ তুলেছিল এটি আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট এর ভিতর কইছে দোকান বাস করে ডিলিট করে দিয়েছে কেন পোস্ট করছিলেন এখানে আমার কথা ছিল এখানে যে খাট্টর মুসলিম যারা তারা নিশ্চয় আল্লাহ ওই তো কইছে না হিন্দু দেখে গুলি মেরে মারো আবার আমরা তো ঠাকুর ভক্ত নড়া ঠাকুর ভগবানের বিশ্বাসী এই মুহূর্তে জানলে পুজো মাছ হিন্দু লাগে তখন এবার কেউ বাঁচতে না এটা আমার বক্তব্য আছে আমার এখন তারা কিছু কইছে না যে আমি এখানে আইসি কে লিগে আইসি কোন পোস্টে লিগে এসে ভিত্তি করে আমার এখানে আনা হয়েছে আমি এটা এখনো জানি বা আমার কেউ ব্যক্তিগতভাবে কইছে প্রসঙ্গত উল্লেখ্য যে গত কয়েকদিন আগে আমি কাশ্মীরের যে ঘটনা যে আক্রমণের যে ঘটনা ওই আক্রমণের উপরে ভিত্তি করে একজনের একটা পোস্ট কার পোস্টটা একটু আমি ভুলে গেছি নামটা ওই পোস্টটাকে আমি শেয়ার করছিলাম আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক প্ল্যাটফর্মে আমি শেয়ার করছিলাম শেয়ার করার পরে আমার বিভিন্ন রকমের থ্রেট হুমকি ধমকি বিভিন্ন রকমভাবে আছে হ্যাঁ সমাজের বিভিন্ন অংশ থেকে অনেকেই এরকম করছে তো তারপরে আমি আমার পোস্টটা আমি ডিলিট করে দিচ্ছি ঠিক আছে তো আজকে তারপরে কী কারণে আমি আমার ব্যক্তিগত কাজে আমি যে অনগর গেছিলাম ওইখান থেকে কী কারণে আমার এখানে আনা হয়েছে আমি এখনো কিনলাম আমি এখনো জানি না যে কী কারণে আমি এখানে আইছি কোন পোস্টের এই জিনিসটা ভিত্তি করে আমার এখানে আনা হয়েছে এটা আমি এখনো জানি তোমার নাম কি? আমার নাম কুলদীপ মণ্ডল বাড়ি কোন জায়গায়? বাড়ি কুলাই আমরা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমরা এখানে সবাই মিলিত হয়েছি অত্র এলাকার সনাতনী ভাই বন্ধুগণ অত্যন্ত মর্মাহত যে এই এলাকার বিশেষ করে এই এলাকার এবং সারা দেশের বামপন্থীরা গত 22 তারিখে পেহেলগাঁও ঘটনার কেন্দ্র করে সারা দেশব্যাপী বামপন্থীরা বিভিন্ন ধরনের দেশবিরোধী আচরণে লিপ্ত হয়েছেন তারই অঙ্গ হিসেবে আমরা ভাবতে পারিনি যে আমাদের এই ছোট্ট গ্রাম কুলাই এলাকাতে এই ধরনের আচরণকারী ব্যক্তি থাকতে পারেন বন্ধুগণ আমরা গতকাল থেকে লক্ষ্য করেছি যে এই এলাকার দুজন ব্যক্তি একজন হলেন রিটায়ার্ড শিক্ষক জহর দেবনাথ আরেকজন হলেন কুলদীপ মণ্ডল তারা দুজনেই রাজনৈতিকভাবে কমিউনিস্ট পার্টি আশ্রিত এবং তারা বিগত
অনেকদিন যাবৎ এই ধরনের আচরণ করে যাচ্ছেন। সমাজে যে সমস্ত কাজ সামাজিকভাবে করা উচিত না, এই ধরনের আচরণ করে যাচ্ছেন, এই ধরনের উস্কানিমূলক আচরণ করে যাচ্ছেন, দেশবিরোধী আচরণ করে যাচ্ছেন। যে বিষয়টা আজকে আমরা সনাতনী ভাই বন্ধুরা আমরা সহ্যের মাত্রা ছাড়িয়ে গেছে। আপনারা জানেন গত দুদিন আগে ভারতবর্ষের জম্মু কাশ্মীরে পর্যটকদের পাকিস্তানের আতঙ্কবাদী দ্বারা ওনাদেরকে ধর্মের ভিত্তিতে এবং ধর্মের কথা জিজ্ঞেস করে করে ওনাদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের দেশের সমস্ত ভারতবাসী এবং আমরা যারা হিন্দু সনাতন ধর্মের লোক আমরা খুবই মর্মাহত, খুব বেদনাদায়ক ঘটনা। আমরা শোকে কাতর। এই জায়গাতে আমাদের দেশ এবং সারা বিশ্বের বিভিন্ন দেশ এর জন্য শোক প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে। এই জায়গাতে দাঁড়িয়ে গত দুদিন ধরে আমাদের এই রাজ্যের যারা বামপন্থী মানে ইসলামের কট্টরপন্থীর যারা সহযোগিতা করে বামপন্থী, ওনাদেরই একজন কার্যকর্তা দালাল, উনি বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাদের এই ধর্মকে নিয়ে বিভিন্ন ধরনের অপমানজনক কিছু পোস্ট তিনি করছেন গত কিছুদিন যাবৎ। তো এর প্রতিবাদে যেহেতু আমাদের হিন্দুদের অপমান করা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের সনাতন ধর্মকে আহত করা হয়েছে, এর প্রতিবাদে আমরা এই এলাকার সনাতনী সমাজ আমরা এর প্রতিবাদে আমরা এখানে জড়ো হয়েছি। ওনার বাড়ির সামনে আমরা রাস্তা রোকো করেছি। অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করে এবং দেশের যে নাশা অ্যাক্ট আছে এর ভিত্তিতে ওনাকে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। যতক্ষণ ওনাকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ আমরা এই এলাকার সনাতনীরা আমরা এই গণ অবস্থান জারি রাখব এবং আগামী দিন আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব যদি ওনাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হয়। নাম কি? আপনারা জানেন গত দুদিন আগে ভারতবর্ষের জম্মু কাশ্মীরে পর্যটকদের পাকিস্তানের আতঙ্কবাদী দ্বারা ওনাদেরকে ধর্মের ভিত্তিতে এবং ধর্মের কথা জিজ্ঞেস করে করে ওনাদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের দেশের সমস্ত ভারতবাসী এবং আমরা যারা হিন্দু সনাতন ধর্মের লোক আমরা খুবই মর্মাহত, খুব বেদনাদায়ক ঘটনা। আমরা শোকে কাতর। এই জায়গাতে আমাদের দেশ এবং সারা বিশ্বের বিভিন্ন দেশ এর জন্য শোক প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে। এই জায়গাতে দাঁড়িয়ে গত দুদিন ধরে আমাদের এই রাজ্যের যারা বামপন্থী মানে ইসলামের কট্টরপন্থীর যারা সহযোগিতা করে বামপন্থী, ওনাদেরই একজন কার্যকর্তা দালাল, উনি বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাদের এই ধর্মকে নিয়ে বিভিন্ন ধরনের অপমানজনক কিছু পোস্ট তিনি করছেন গত কিছুদিন যাবৎ। তো এর প্রতিবাদে যেহেতু আমাদের হিন্দুদের অপমান করা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের সনাতন ধর্মকে আহত করা হয়েছে, এর প্রতিবাদে আমরা এই এলাকার সনাতনী সমাজ আমরা এর প্রতিবাদে আমরা এখানে জড়ো হয়েছি। ওনার বাড়ির সামনে আমরা রাস্তা রোকো করেছি। অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করে এবং দেশের যে নাশা অ্যাক্ট আছে এর ভিত্তিতে ওনাকে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। যতক্ষণ ওনাকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ আমরা এই এলাকার সনাতনীরা আমরা এই গণ অবস্থান জারি রাখব এবং আগামী দিন আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব যদি ওনাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হয়। নাম কি? নমশূদ্র এবং জহর দেবনাথ মন্ডল ও জহর দেবনাথ নামে যে দুজন ব্যক্তি তারা প্রতিনিয়ত এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তারা সারা দেশের সাথে সাথে আমাদের এই হিন্দু সনাতনী সমাজকে আঘাত করে বিভিন্ন সময়ে অস্থিরভাবে সমাজের যে শান্তির বাতাবরণ রয়েছে তাকে বিনষ্ট করার জন্য একটা চক্রান্ত তারা করছেন। উনি গতকালকে একটা ফেসবুকে পোস্ট করে উনি সামাজিক মাধ্যমে উনি যে বিষয়টা উল্লেখ করেছেন যে আল্লাহ
তার সন্তানদের বাঁচিয়ে দিল, আর হিন্দু দেবদেবীরা কি করলো, তারা কেন রক্ষা করতে পারলো না? উনি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমরা হিন্দু সনাতনী সমাজের পক্ষ থেকে এটাকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এরই প্রতিবাদে আজকে আমরা ওনার বাড়ির সামনে রাস্তায় আমরা বসেছি। আমরা ওনার কে অ্যারেস্ট করা এবং ওনার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা আরক্ষা প্রশাসনের কাছে দাবি রাখবো। তো আজকের এই সনাতনীদের ডাকে আয়োজিত এই সভায় আমি দু চারটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি। खुलुमखा आं रुमि मुरा सिंह हास्तिनि जत खागोनां लोगोरांनो बुइसो ताइ गरिया तेर नरगै खाकाहाम ताइ खाफुरमाय आफारो नरंनि बागै तुबै फाइगा स्वर्ण अक्षय अफार ओ अफार चेंगि रजाखा 22 एप्रिल नि सिंनि 3 मे जरा स्वर्ण कमल ज्वेलार्स हास्तिनि जत लोगोरांनि बागै काइसा कप्तमा काहाम तुबै फाइगा आबंखा स्वर्ण कमल ज्वेलार्स नरंनि मुचुंतै चाजाक्तै लाइट वेट नि गोबांमा रांसांनि माने तुबै फाइगा ऑफर तंगनाय 25% ऑफ रांसांनि मेकिंग चार्जेस ते डायमंड तंगनाय 100% ऑफ डायमंड मेकिंग चार्जेस तेबो तंगनाय डायमंड पाइथानिओ बम्पर लकी ड्र आरो 3टा डायमंड रिंग ते डायमंड एग्जिबिशन बो तंगनाय अक्षय तृतीया नि बागै जत लोगोरांनो फाइना बागै कबक जाओ हामबाय। हामबाय